পারমাণবিক বোমা হলো একটি প্রচণ্ড শক্তিশালী মারণাস্ত্র যা পরমাণুর বিভাজন বা সংযোজন থেকে শক্তি পায়। সাধারণ বোমার মতো এটি শুধু বারুদে চলে না, এটি চলে পদার্থের একদম গভীরে থাকা নিউক্লিয়াসের শক্তিতে। এটি কিভাবে কাজ করে? যখন একটি নিউট্রন কণা ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করে, তখন সেটি ভেঙে বিপুল শক্তি, তাপ এবং ক্ষতিকর তেজস্ক্রিয়তা বের করে দেয়। এই শক্তি মুহূর্তের মধ্যে কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করতে পারে। এর ধ্বংসযজ্ঞ শুরু হয় অন্ধকার করে দেয়া এক আলোর ঝলকানি দিয়ে। বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সবকিছু বাষ্প হয়ে যায়। বিশাল এক শক ওয়েভ বা বাতাসের ঝাপটা কয়েকশো কিলোমিটার বেগে চারপাশের সব ভবন মাটির সাথে মিশিয়ে দেয়। 1945 সালের 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার লিটল বয় ও ফ্যাটম্যান বিস্ফোরণ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি। মানুষ কিভাবে মারা যায়? যারা বিস্ফোরণের কেন্দ্রে থাকে তারা চোখের পলকে ছাই হয়ে যায়। একটু দূরে থাকা মানুষেরা প্রচণ্ড তাপে দগ্ধ হয়। আর যারা বেঁচে যায় তারা তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার বা অঙ্গহানির মতো দীর্ঘমেয়াদী যন্ত্রণায় তিল তিল করে মারা যায়। প্রশ্ন হলো, এর কি প্রয়োজন ছিল? অনেকে বলেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামিয়েছিল, কিন্তু এর মূল্য ছিল অমানবিক। এটি মানবজাতিকে কোনো সমাধান দেয় না, বরং দেয় চিরস্থায়ী ভয়। মানবজাতিকে ধ্বংস করার এই অস্ত্র আসলে আমাদের অস্তিত্বের জন্যই সবচেয়ে বড় হুমকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে এই হামলা তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞ ছাড়াও দীর্ঘমেয়াদী মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেছিল, যা মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে এমন ধ্বংসযজ্ঞ যেন না দেখে পৃথিবীর মানুষ।